ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন বাড়ছে চালের দাম। আশুগঞ্জ মোকামে পর্যাপ্ত ধান থাকা সত্ত্বেও ৩ শতাধিক চাল কলের সিন্ডিকেটের কারণেই বাড়ছে চালের দাম। ব্রাহ্মণবাড়িয়া থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষকান্তি আচার্য। বাংলাদেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম হচ্ছে আশুগঞ্জ ধানের মোকাম। এই আশুগঞ্জ ধানের মোকামে কিন্তু হাওর অঞ্চলের প্রায় ৬টি জেলা থেকে এখানে ধান আসে। এই আমন মৌসুমে কিন্তু ধান আসছে প্রচুর, এবং এই মোকামে যে আমন মৌসুমেও কিন্তু ৫০ থেকে ৬০ হাজার মন কিন্তু প্রতিদিন ধান আসছে। কিন্তু এরপরেও এই ভরা মৌসুমে কেন চালের দাম কমছে না, এই নিয়ে কিন্তু সাধারণ মানুষেরও প্রশ্ন, এবং যারা খুচরা ব্যবসায়ী আছে তারাও কিন্তু প্রশ্ন করছেন। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি এই যে ভরা মৌসুমেও কেন চালের দাম এত বেড়েছে, এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে আশুগঞ্জের যে ৩০০টি চালকল রয়েছে। এই চালকলের মালিকরা কিন্তু এখানে মজুদ করছে, এবং তারা তাদের মজুদের কারণে কিন্তু এখন চালের দাম ক্রমশই বাড়ছে। এবং এই জন্যে কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তর গত সোমবারে কিন্তু আশুগঞ্জে একটি অভিযান পরিচালনা করেছেন, এবং অভিযানে কিন্তু একটি চালকলকে ১ লক্ষ টাকা জরিমানাও করেছেন। আমরা কথা বলেছি ভোক্তা অধিকারের সহকারী পরিচালককে। তিনি যেমনটি বলেছেন যে চালকলে কী পরিমাণ মজুদ আছে সেটির কিন্তু সুনির্দিষ্ট তথ্য তারা দিতে পারছেন না, এবং যে মিনিকেট নাম করে চাল বিক্রি করা হচ্ছে, এবং চালের যে বস্তা রয়েছে বস্তাতে কিন্তু তারা মূল্য তালিকা রাখছে না, এবং এই কারণেই তাদেরকে কিন্তু যে জরিমানা করা হয়েছে। তো এই ছিল আমার কাছে চালের মূল্য বৃদ্ধির ব্রাহ্মণবাড়িয়ার সর্বশেষ খবর।